হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমরা একটা টাইম টেবিল ব্যাপারে আলোচনা করব। তো এই দেখো, এই টাইম টেবিলটা যদি তোমাদের কাছে পছন্দ হয় তাহলে এই টাইম টেবিলে আমরা কন্টিনিউয়াসলি পড়াশোনা চালিয়ে যাব। তো চলো দেখা যাক কী কী আছে। তো আমার ধারণা মতন ওয়েক আপ প্রত্যেক দিন 4টার সময় হওয়া চাই, সকাল 4টার সময় ওয়েক আপ হওয়া চাই, ঠিক আছে। তারপর প্রথমে আমাদের ডিউটি থাকবে যে আমরা গতকালকে কি কি পড়েছি সবগুলা 30 মিনিটসের মধ্যে রিভিশন দেওয়ার জন্য, ঠিক আছে। তারপর 4টা থেকে 6টা অবধি রিভিশন দেওয়ার পর তো আমরা শিখব যে আমরা কতটুক অ্যাচিভ করতে পেরেছি, ঠিক আছে, পরের লাস্টের পড়ার দিক থেকে। তারপর আমাদের টার্গেট থাকতে হবে অ্যাটলিস্ট 10 ঘন্টা আমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো একটা স্কুলের মতন রুটিন বানাতে হবে, ঠিক আছে। তো আমি একটা রুটিন বানিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ স্কুলে দেখবে প্রত্যেক দিন সেম টাইমে সেম পড়া হয়, আধা ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট, ঠিক আছে, যাই হয় হয়, কিন্তু সেরকম একটা রুটিন বানাতে হবে। সানডে থাকবে তোমার জন্য ফ্রি ডে। ওই দিন তুমি তোমার জন্য কপি তৈরি করবে পুরো সপ্তাহ, মানডে টু স্যাটারডে তুমি যা শিখলে ওই দিন ওইটার কপি তৈরি করবে। তারপর একটা ক্লিয়ার ব্যাগ কিনবে, ঠিক আছে, যেখানে আমরা ফাইল কভার রাখি। আর কিছু স্টিকি নোট কিনবে। স্টিকি নোট বলতে এইভাবে নোটিসে পাওয়া যায়, আসলে সবাই চিনো। তো ওইটি কিনবে, ওইখানে তোমরা ইম্পর্টেন্ট ডেট, ঠিক আছে, যেমন কোন সময় কোন যুদ্ধ হয়েছে, কোন সায়েন্টিস্টের নাম কি, কোন তোমার এখানে মনস্তত্ত্ববিদের নাম কি, এগুলো লিখবে। তারপর একটা ফেসবুক গ্রুপ বানাবে। দেখো এখন এটাই কেন বলেছি, দেখো আমি বা তুমি যা শিখেছো বা যা শিখছি সবগুলো কিন্তু সাফিসিয়েন্ট না। তো আশা করি তুমি একটা গ্রুপ বানিয়ে দেখো, তোমার সাথে সবাই জুড়বে। তো ওইখানে তুমি তোমার মতো করে একটা আপডেট দিবে প্রত্যেক দিন যে আমি আজকে এটা শিখবো বা ওইটা শিখবো, যেটা আমি করি, ঠিক আছে। তো দেখবে অনেক কিছু শিখতে পারবে, অন্যরা তোমার থেকে বেশি শিখতে পারে বা তোমার থেকে অন্যরা অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। তো তারপর দেখো টাইম টেবিলের মধ্যে কী পড়ে 6 to 8 HST বুকটা অবশ্যই তোমরা শেষ করবে ওই টাইম টেবিলের মধ্যে। আর চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজির জন্য তোমরা অবশ্যই সিটেটের যে 2011 থেকে 24 অবধি যে কোশ্চেনগুলো আছে এগুলো প্র্যাকটিস করবে। আশা করি এখান থেকে প্র্যাকটিস করলে তুমি 20+ নাম্বার অ্যাচিভ করতে পারবে, আই থিঙ্ক, ঠিক আছে। তারপর বাংলার জন্য তুমি নিশ্চয়ই লাস্ট ইয়ারের কোশ্চেনগুলোও পড়বে, ঠিক আছে। আর নেক্সট পেজে আমি একটা টেবিল বানিয়েছি, যদি পছন্দ হয় ওইটা তোমরা ইউজ করবে, ঠিক আছে। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্রত্যেক দিন যখন তুমি রাত্রিবেলা ভাত খেয়ে সারবে, তারপর সারাদিন তুমি যা শিখলে, হয় তুমি 11টার সময় ভাত খেলে বা 9টার সময় ভাত খেলে, খাওয়ার পর তুমি সারাদিন যা শিখলে ওইগুলা কিছু কিছু লেখার জন্য ব্যবস্থা করবে, কারণ তোমার নিজস্ব লেখা তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। দেখো টাইম টেবিল আমি কী সিস্টেমে টাইম টেবিল বানিয়েছি ওইটা আমি ফলো আপ করি। তো দেখো প্রত্যেক দিন সকালে 4টা থেকে 6টা অবধি আমি সিডিপি পড়ি, ঠিক আছে। তারপর 7টা থেকে 9টা অবধি আমি হিস্ট্রি পড়ি, এটা মানডে। তারপর পলিটিক্যাল সায়েন্স পড়ি, তারপর জিওগ্রাফি, তারপর বাংলা এবং ইংলিশ 1 ঘন্টা করে দিন দিই বা 1.5 ঘন্টা করে দিই, কোনো সমস্যা নেই। আর রাতে 10টা থেকে 11টা অবধি আমি লিখি সারাদিন কীভাবে পড়াশোনা করেছি। কিন্তু আমার প্রত্যেক দিনের জন্য রুটিনটা কিন্তু আলাদা। সেই দেখো মঙ্গলবারে, ঠিক আছে, সেই মঙ্গলবারে দেখো কী করছি, আমি 30 মিনিট রিভাইজ করছি প্রথমে, ঠিক আছে। তারপর আমি সিডিপি পড়ছি, তারপর আমি জিওগ্রাফি পড়ছি, ইংলিশ পড়ছি, বাংলা পড়ছি, হিস্ট্রি পড়ছি, পলিটিক্যাল সায়েন্স বা বাংলা পড়ছি, আবার সেই লেখালেখি করছি। আমি কিন্তু লক্ষ্য করে দেখো, আমি যেই টাইমে কালকে হিস্ট্রি পড়েছি, ধরো আজকে আমি হিস্ট্রি পড়বো না, জিওগ্রাফি পড়বো, আমি পাল্টে পড়বো, তাহলে আমি একটু মোটিভেট লাভ করবো। তারপর সেম ওয়েডনেসডে তো সেম আমি লিখে দিয়েছি, থার্সডে তো সেম, ফ্রাইডে তো সেম, স্যাটারডেও সেম। আর যা বলেছিলাম সানডে হলো আমার ফ্রি ডে, আমি যা বলেছিলাম। তো ওই ফ্রি ডেতে আমি লাস্ট 6 days আমি যা পড়েছি সেগুলো আমি হোমওয়ার্ক করবো, আমি খাতায় লিখবো। খাতায় না লিখলে মন থাকবেই না, খাতায় লিখবো। এখন ধরো যদি বলে যে পেঁয়াজের থিওরি, পেঁয়াজের থিওরি আমি কী পড়েছি, আমি কী শিখেছি পেঁয়াজের থিওরি থেকে, ওইটা আমি নিজের মতো করে লিখবো। লেখার পর বিভিন্ন কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব, তাহলে আমি আশা করি অনেকটা কিছু
এগিয়ে যাব। তারপর যেমন আছে থর্নডাইক, ঠিক আছে, এইটা। তারপর ওই দিনই আমি ডিসাইড করব যে বাকি 6 দিন আমি কী কী পড়ব, ঠিক আছে। তো এটা হলো আমার নিজস্ব বানানো টাইম টেবিল এবং এই সিস্টেমে আমি চলছি। তো যদি তোমাদের কাছে এই টাইম টেবিলটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগা থাকে অবশ্যই শেয়ার করবে, আর যদি ভালো না লাগে সবাইকে বলবো একটা ডিসলাইক দিয়ে চলে যাবে, ঠিক আছে। ধন্যবাদ।